হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে ছিল হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর আমাদের বাড়িতে প্রতি বছরই পুজো হয়, সেজন্য কিন্তু মা অনেক বাজার করে এনেছিল কালকে সব কিছুর জন্য। দিদি কিন্তু রাতেই সব কিছু সবজি কেটে রেখেছিল, অনেক সবজি হয়েছিল, তার সাথে যেগুলো ছিল সব নামিয়ে রেখে সকালে ও ভোর 4টার দিকে দিদি উঠেছিল, উঠেই কিন্তু ওর কাজে লেগে গেছিলো। প্রথমে ও লুচি করে নিল, লুচি করার পর তারপর এদিকে কিন্তু প্রসাদের জন্য খিচুড়ির জন্য এবং হচ্ছে তরকারি লাবড়া করেছিল, লাবড়ার জন্য কিন্তু ও সবজি কেটে নিয়েছিল রাতেই, তোমরা তো দেখতে পেলেই সব সবজি একসাথে করেছিল। এই যে সব সবজি কেটে নিয়ে প্রথমে বসিয়ে দিল সবজিটা হয়ে গেলেই তারপরে কিন্তু খিচুড়িটা করবে। আর সবজির মধ্যে এত ওয়েট ছিল যে নাড়তেই পারছিলাম না, তাই জামাইবাবুকে বললাম একটু নেড়ে দাও, আর দিদিও এদিকে আস্তে আস্তে নাড়ছিল, তার সাথে আমিও বললাম দে তো দিদি একটু, আমিও একটু ট্রাই করি কেমন। আর তখন দেখলাম সত্যি এত ভারী লাগছিল, আমি নাড়তেই পারছিলাম না, আর তাও নেড়েছিলাম, ভালোই হয়েছিল, নেড়ে এক্সপিরিয়েন্সটা ভালোই লাগলো। তো সবজি কিন্তু প্রায় হয়ে এসেছে, সবজিটা হয়ে গেলেই তোমরা দেখতে পাবে, এরপরে কিন্তু আমরা খিচুড়ি বসে দেবো। আর এত সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছ, কালারটাও খুব সুন্দর হয়েছিল, আর প্রসাদ বলে সত্যিই কিন্তু খুবই সুন্দর হয় খেতে। তারপরে খিচুড়ির জন্য জল গরম করে নিয়ে বাদামগুলো ভেজে নিয়েছিল, বাদাম ভাজা হয়ে গেলে মুগ ডালও ভেজে নিয়ে তারপর চালের ডাল দিয়ে তার মধ্যে যেগুলো মশলা লাগে হলুদ, লবণ এবং হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর কিন্তু খিচুড়িটাকে রেডি করে নেব আমরা। খিচুড়িটা হয়ে গেল, আবার ঠাকুরেরও কাজ আছে, যেহেতু সকালই আমাদের ঠাকুরমশাই আসবে, তো খিচুড়িটাও নেড়ে দিচ্ছিল জামাইবাবু। এই যে দেখছো এক কড়াই খিচুড়ি দিদি রান্না করেছিল নিজের হাতে, আর খুবই সুন্দর হয় ওর হাতের প্রসাদ। আর আমি পায়েসটা করেছিলাম, লাস্টে পায়েসটা আমি করলাম, পায়েসটাও ভালোই হয়েছিল। আর এদিকে আমার বড়দি মানে জেঠুর মেয়ে ছোটদি যেটা, সে এসেছিলো, আমাদের পুজোর কাজগুলো করে দিল, আর আস্তে আস্তে সব কাজ মাও করে নিচ্ছিল। আর এদিকে দিদি কিন্তু ফলগুলো কেটে নিয়েছিল আর সব কিছু আর দিদি খুবই সুন্দর পুজোর কাজ করে। তারপর ঠাকুরকেই দেখতে পাচ্ছ, আর ব্রাহ্মণও চলে এসেছিলো ঠিক টাইম মতন। আর এই জেঠুই কিন্তু আমাদের বাড়ি পুজো করে, আর খুব সুন্দর পুজো হচ্ছিলো। আর এদিকে ভাইকে বলছিলাম হাই করতে, একটু হাই করতো, আর হাইও করে দিল সঙ্গে সঙ্গে। সবাই এসেছিলো, দিদি বোনরা সব একসাথে, আর আমরা তো 5 বোন, তাই কিন্তু সবাই আমাদের বাড়ি পুজো হলে আসে। আর আমার জেঠুর বাড়িতেও কালী পুজো হয়, সেখানেও আমরা যাই। আর এদিকে দিদি হাসছিল, বললাম যে হাই কর, ও দেখে হাসছিল, তারপর আমিও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আজকের দিনটা সত্যি খুবই সুন্দর কেটেছিল, আর এত সুন্দর করে জেঠু পুজো করলো ভোলেনাথের, সবার মঙ্গল হোক এটাই আমি বলবো ভগবানের কাছে। আর আরতিও করে নিল লাস্টে, আরতি করার পর এই ভোগ প্রসাদগুলো জেঠু নিবেদন করে দিয়ে তারপর কিন্তু যজ্ঞ বসেছিল। আর হোম যজ্ঞটা এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদেরকে। আর জেঠু যজ্ঞ করলে সত্যি বাড়িতে একটা আলাদাই লাগে, এত সুন্দর মুমেন্টগুলো তোমাদের সাথে তাই আমি তুলে ধরলাম। আর তোমরাও আজকে কে কে পুজো করেছিল মহাদেবের আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। তারপরে এই অঞ্জলি দিয়ে নিল দিদি, মা, এক কাকিমুনি পাশের, আর দিদিরা সবাই মিলে, জামাইবাবু সবাই মিলে একসাথে পুজো করে নিয়ে। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখালাম, তাই আজকে করেছিলাম লাবড়া, তার সাথে ছিল ঝরা খিচুড়ি, আর পায়েসটা তো আমি করেছিলাম, তোমাদেরকে বললাম, পায়েসও করেছিলাম অল্প করে। তারপর এগুলো করে নিয়ে, আর এদিকে তো প্রসাদ আছেই, ঘরের প্রসাদ অনেকগুলোই করেছিল, যেরকম লুচি, পায়েস, সুজি, তারপর তিলের নাড়ু, মহাদেবের পছন্দ খুবই তিলের নাড়ু করা হয়ে গেল। আজকে কিন্তু ভীষণই ভালো লাগছিল পুজো করে, আর তোমাদেরকেও তাই আমি ভিডিওর ক্লিপগুলো দেখালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।